হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন ঘড়িতে সকাল 8টা মতো বাজে। তো সকালের সব কিছু কাজকর্ম আর চা খাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপর বাকি থেকে যায় স্নান করতে যাওয়ার পালা। তো স্নান করতে যাওয়ার আগে আমি দেখো বাইরে রোদ্রে বসে বসে আমি এখন চুলে তেল লাগাচ্ছি। আর আমি চুলে ওই নারকেল তেলই লাগাই। তো এটা আমার জন্য খুবই ভালো, আমার চুলের জন্য। তো আমি বাইরে বসে বসে ঘরে তো ভীষণ ঠান্ডা, সেই জন্য রোদে বসে বসে চুলে তেল লাগাচ্ছি। আর আমার না শ্যাম্পু দিয়ে রাখতে চুলে একেবারে ভালো লাগে না, মানে একদিন দুদিন, বড়জোর দুদিন, এর বেশি আর ভালো লাগে না। তো যখন মানে খুব দরকার হয় তখন শ্যাম্পু লাগিয়ে রাখি, নয়তো না, নয়তো আমাকে তেল লাগাতেই হয়, মানে চুলে তেল লাগিয়ে চুলটা ভেজাতে হয়, এই আর কি। তো তারপর দেখো আমি চুলে তেল লাগিয়ে ফেলেছি। তারপর মেয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি এখন ওকে এই যে টোস্ট বানিয়ে দিয়ে দিলাম খাওয়ার জন্য। তো দেখো গাইস, এইমাত্র স্নান করে আসলাম, আর ভীষণ ঠান্ডা লাগছে, মানে কি বলবো। রোদে যাবো একটুখানি, তো চুল আঁচড়াবো, তারপর রোদে যাবো। ভীষণ ঠান্ডা, ভীষণ, আজকে যেন আরো বেশি ঠান্ডা। একটু লিপ বাম লাগিয়ে নিলাম ঠোঁটে, ভীষণ ঠোঁট ফেটে যায়। চলো পরে কথা বলবো। তো দেখো আমি এখন রান্নাঘরে রান্না করছি। তো পুরো রান্নাটাই প্রায় হয়ে গেছে। তো মা বাবা দুজনে মিলে করে নিয়েছে, আর আমি এখন এই যে চিকেনটা রান্না করছি। তো ওটাই রান্না করতে বাকি ছিল, তো ওটাই এখন রান্না করছি। তো একটু বাদে দেখাচ্ছি যে আমাদের কি কি রান্না হয়েছে। তো চলো এখন রান্নাটা করি, তারপর দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে বাদবাকি রান্নাগুলো কি হয়েছে। তো এখানে হয়েছে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এখানে হয়েছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে কচ্ছপের মাংস, আর এখানে এই যে আমি মুরগির মাংসটা বসিয়েছি। তো কারা কারা কচ্ছপের মাংস খাও সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো আমার খুব জানতে ইচ্ছে করে যে কারা কারা কচ্ছপের মাংস খাও। তো অনেকেই খাও, আবার অনেকেই হয়তো জানো না, খাও না। অনেকে হয়তো বলবে যে কচ্ছপের মাংস মানুষ খায়, কিন্তু আমরা খাই। তো আগে খেতাম, আগে ভীষণ খেতাম ছোটোবেলায়, কিন্তু এখন তো আর দেখা যায় না, মানে খুব একটা পাওয়া যায় না। তো আমার মায়ের যে বান্ধবী রয়েছে, শাশুড়ি মার বান্ধবী, তো ওদেরও মানে আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণও রয়েছে। ওরা ফুল ফ্যামিলি আমাদের বাড়িতে আসবে খাওয়া দাওয়া করতে, তো আমরা নিমন্ত্রণ করেছি। তো ওরাই কুড়িয়েছিল রাস্তার ধারে। তো আমাদের এদিকে তো মাঠঘাট, তো মাঠের ধারে ওরা কুড়িয়ে পেয়েছিল। তো কচ্ছপ দুটো ছিল বড় বড়। তো সেইটাই শ্বশুরমশাই রান্না করেছে। তো আমাদের এখানে রান্না হয়েছে, তো সেই জন্য ওদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি খাওয়া দাওয়া করব। তো ভীষণ মজা হবে। তো আমিও খাই, আমি আগে ভীষণ খেতাম, তো এখন মানে কীরকম যেন একটা মানে ইচ্ছে করে না, খাই, কম খাই। আর মুরগির মাংসটা রান্না হচ্ছে। চলো রান্নাটা করি, পরে কথা বলবো। তো বলতে বলতে দেখো কাকিমাদের পুরো ফুল ফ্যামিলি চলে এসছে আমাদের বাড়িতে, আর আমরা খাওয়া দাওয়া করতে বসেও গেছি। আর দেখো প্রচণ্ড শীতের জন্য আমরা বাইরে রোদে খেতে বসে পড়েছি। তো শীতকালে তোমরা কারা কারা এরকম বাইরে রোদে বসে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। তো আমাদের যেহেতু এদিকে মানে গ্রামের দিকে, তো গ্রামাঞ্চল, সেই জন্য আমাদের বাইরে অনেকটা জায়গা থাকে, আর রোদে আমরা বসেই খেতে ভালোবাসি। কিন্তু শ্বশুরমশাই খুব একটা পছন্দ করেন না খাওয়া দাওয়া, কিন্তু আমাদের সবারই মোটামুটি ভালোই লাগে। তো দেখো গাইস, আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে, খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে যে দেখো আমি এখন রাস্তার দিকে বেরিয়েছি, এই যে এখন রাস্তার দিকে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো এই যে দেখো, এই যে গেটটা দেখতে পাচ্ছ, এটা আমাদের ওই যে মন্দির রয়েছে বলেছিলাম, মানে পুরনো মন্দির, কেশ্বরী মায়ের মন্দির। তো
এটা হচ্ছে কেশরী মায়ের মন্দির যাওয়ার রাস্তা, ওই যে সোজা দেখতে পাচ্ছ, এই যে সোজা রাস্তা, আর এইটা হচ্ছে গেট হচ্ছে। তো দীর্ঘদিন ধরে তো এই মায়ের মন্দিরে পুজো হয়, তো সেরকম কোনো উন্নতি হয়নি মায়ের মন্দিরে, তো মন্দিরটা অনেক পুরনো। তো এখন হচ্ছে এই যে গেটটা হচ্ছে, যেহেতু কদিন পরে সংক্রান্তি, পৌষ সংক্রান্তি মেলা রয়েছে, তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওগুলো। তো এখন হচ্ছে এই যে গেটটা হচ্ছে, সেইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কিছুদিন পরে আমাদের মানে এখানে মেলা রয়েছে, ভীষণ জাঁকজমকপূর্ণ ব্যাপার। তো তোমাদের সঙ্গে তো ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব। আর এইবার মনে হচ্ছে যে এখানে মায়ের মন্দির রয়েছে, মানে এইবার মন্দির রয়েছে বলে মনে হচ্ছে। তো এই আর কি, তো গেটটা পুরোটা হয়ে যাওয়ার পর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন এই যে ঘরের সামনে চলে এসেছি। আর ওই যে দেখো, ওই যে দূরে ওই যে লোকজন দেখতে পাচ্ছ, ওই যে ছোট্ট ছোট্ট, তো ওখানে হচ্ছে মায়ের মন্দিরের প্যান্ডেল হচ্ছে, মানে দোকান বসবে, মেলা বসবে, তো সেই জন্য হচ্ছে প্যান্ডেল হচ্ছে। তোমরা মানে ঠিক মতো দেখতে পাচ্ছ না, কিন্তু পরে কোনো একদিন গেলে আমি তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো ভীষণ মজা হয়, বাড়ির সামনে একটা ছোট্টখাট্টো মেলা হয়। তো এই আর কি, তো কয়েকদিন ধরেই অনুষ্ঠান হয়। তো অনেক দিন আগে একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম, মায়ের মন্দিরটাও আমি দেখিয়েছিলাম। তো এইবার ভালো মতো করে তোমাদেরকে আরও দেখিয়ে দেব। তো দেখো গাইস, এখন হচ্ছে ঘড়িতে বাজে রাত্রি 10:30। তো আমি যে সেই সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তো এখনো পর্যন্ত আমি শেষ করতে পারলাম না। তো এই হচ্ছে আমার মনের অবস্থা, মানে আমার এত ভুলো মন হয়ে গেছে এখন। তো যাই হোক, সেই যা সকালে স্টার্ট করেছিলাম, আর আমাকে যে ব্লগটা শেষ করতে হবে সেটা আর খেয়ালই নেই, আমার মাথায় নেই, মানে এরকম ব্যাপার। আর এই যে মেয়ে এখানে বসে রয়েছে। তো যাই হোক, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন মানে ঘুমানোর পালা, সব কিছু কাজ হয়ে গেছে। তো এখন এই যে বিছানায় উঠে বসে রয়েছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো মশারিটা খাটাবো আর শুয়ে পড়বো, তো এইরকম। তো সেই যে দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, তো তারপর মানে সত্যি কথা বলতে আমার ঘুম ধরে গেছিল। তো তারপর বিকেল থেকে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, কেননা মেয়ের 2খানা স্যার এসেছিল। তো রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া হলো। তারপর এখন মনে পড়লো যে ব্লগটা আমাকে শেষ করতে হবে। মানে এইরকম হচ্ছে ব্যাপার হয়ে গেছে। তো সেই জন্য মানে কি বলবো, সারাদিন তো এরকম ভাবেই কাটলো, তোমরা তো দেখতেই পেলে। তো ফাইনালি আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো সবাই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতো টাটা, সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।